একটি চাকা, সঙ্গীত আর আলোর তরঙ্গের মধ্যে কী মিল আছে? এরা সবই ত্রিকোণমিতির প্যাটার্ন অনুসরণ করে। চলুন গাণিতিক সবচেয়ে দৃশ্যমান বিষয় ত্রিকোণমিতি অন্বেষণ করি। চিত্রে আমরা কোণের পরিবর্তনের জন্য সাইনের গ্রাফ দেখতে পাচ্ছি, কিন্তু প্রশ্ন হচ্ছে কোথা থেকে এলো এই সাইন, কস এবং ট্যান। এই ভিডিওতে আমরা এগুলোর বিষয়ে জানব এবং আরও জানব এদের মান ও গ্রাফসমূহের সম্পর্কে। চলুন প্রথমে একটি সমকোণী ত্রিভুজে লক্ষ্য করি, যার একটি কোণ 30 ডিগ্রি এবং বাহুগুলো 2, 3.46 এবং 4। 30 ডিগ্রি কোণের জন্য বিপরীত বাহু অথবা লম্ব বাই অতিভুজ ইকুয়ালস টু 2/4 ইকুয়ালস টু 0.5। অন্য একটি ত্রিভুজ লক্ষ্য করি এবং একই অনুপাত মিলে আমরা পাই 3/6 ইকুয়ালস টু 0.5। এবার আমরা আরেকটি ভিন্ন ত্রিভুজ নেব, যার লম্ব 2.89, ভূমি 5 এবং অতিভুজ 5.78। একইভাবে বিপরীত বাহু ও অতিভুজের অনুপাত নিলে আমরা পাই 2.89/5.78 ইকুয়ালস টু 0.5। অর্থাৎ আমরা আবারও একই মান পেলাম, অর্থাৎ প্রত্যেকবার এদের অনুপাত সমান হয়। চলুন অন্য দুটি বাহুর অনুপাত নিয়ে দেখি। এবার আমরা একই ত্রিভুজের ভূমি এবং অতিভুজের অনুপাত নিলে পাই 3.46/4 ইকুয়ালস টু 0.865 এবং দ্বিতীয় ত্রিভুজের জন্য 5.2/6 ইকুয়ালস টু 0.866। একইভাবে তৃতীয় ত্রিভুজের জন্য 5/5.78 ইকুয়ালস টু 0.866। অর্থাৎ আমরা অপর দুটি অনুপাতও একই পাচ্ছি। আমরা বুঝতে পারলাম যে নির্দিষ্ট কোণের জন্য সমকোণী ত্রিভুজগুলোর যে কোনো দুটি বাহুর অনুপাত সর্বদা সমান। সমকোণী ত্রিভুজের এই সমান অনুপাতের ধর্মগুলোকে আমরা বলি ত্রিকোণমিতিক অনুপাত, যেখানে সাইন থেটা ইকুয়াল লম্ব বা বিপরীত বাহু বাই অতিভুজ, কস থেটা ইকুয়াল ভূমি বা সন্নিহিত বাহু বাই অতিভুজ এবং ট্যান থেটাকে আমরা বলতে পারি লম্ব বাই ভূমি। পরবর্তী ধাপে আমরা জানব যে এই নির্দিষ্ট কোণের মান বের করার একটি পুরানো এবং সহজতম উপায়। সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রির জন্য ক্রমিক সংখ্যা 0, 1, 2, 3, 4 নিব। এবার প্রত্যেক সংখ্যাকে 4 দ্বারা ভাগ করব এবং এর বর্গমূল নেব। বর্গমূল নেওয়ার পরে আমরা প্রথমে 0/4, যেটাকে রুট করলে হবে 0, এবং 1/4, 1কে রুট করলে 1 এবং 4কে রুট করলে আমরা জানি 2, এবং 2/4, যেটাকে আমরা একটু কাটাকাটি করলে পাবো 1/2, অর্থাৎ অ্যান্সার হবে 1/√2। পরবর্তীতে 3কে রুট করলে হয় √3 এবং 4কে রুট করলে হয় 2, তাহলে আমরা পাচ্ছি √3/2, এবং অবশেষে 4/4 ইকুয়ালস টু 1, যেটা কিনা রুট করলে হয় 1। সাইনের মানগুলা বিপরীত ক্রমে নিলেই আমরা কস থেটার মান পাবো, অর্থাৎ কস 0 ডিগ্রির মান হচ্ছে 1, 30 ডিগ্রির মান √3/2, 45 ডিগ্রির মান 1/√2, 60 ডিগ্রির মান হচ্ছে হাফ এবং 90 ডিগ্রির জন্য 0। এবার আমরা ট্যান থেটার মান বের করার জন্য ট্যান 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রির জন্য 0, 1, 3, 9 এবং ইনফিনিটি সংখ্যা নেই। একইভাবে সংখ্যাগুলোকে 3 দ্বারা ভাগ করে বর্গমূল নিই, তাহলে আমরা পাই ট্যান 0 ডিগ্রির জন্য 0, 30 ডিগ্রির জন্য 1/3কে রুট করলে 1/√3, 45 ডিগ্রির জন্য 3 ক্যান্সেল হইলে 1, 1কে রুট করলে 1 এবং 60 ডিগ্রির জন্য 3কে রুট করলে √3 এবং 90 ডিগ্রির জন্য ইনফিনিটি, বা এটাকে আমরা সংজ্ঞায়িত করতে পারি না, তাই আমরা এটাকে বলি অসংজ্ঞায়িত। এখন আমরা দেখব 90 ডিগ্রির বাহিরে 4টি চতুর্ভাগে সাইন, কস, ট্যান এর চিহ্নগুলো কিভাবে পরিবর্তন হয়। এখন প্রথম চতুর্ভাগের দিকে আমরা খেয়াল করি, যেখানে x এবং y ধনাত্মক। সুতরাং প্রথম চতুর্ভাগে সাইন, কস,
tan তিনটি অনুপাতই হবে পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগে আমরা দেখতে পাচ্ছি যে x পজিটিভ ধনাত্মক অথবা y নেগেটিভ বা ঋণাত্মক, যার কারণে আমাদের বিপরীত বাহু অথবা লম্ব ধনাত্মক এবং ভূমি ঋণাত্মক, যার কারণে আমাদের সাইন থিটা যেটা বিপরীত বাহু লম্ব বা অতিভুজ সেটা হবে ধনাত্মক, এবং কস থিটা এবং ট্যান থিটা যেখানে আমরা দেখতে পাচ্ছি যে x ঋণাত্মক, যার কারণে এর দুটি মান হবে ঋণাত্মক। এবার তৃতীয় চতুর্ভাগে চলে আসি, যেখানে ত্রিভুজটিতে আমরা দেখতে পাচ্ছি যে x ও y দুটি ঋণাত্মক, যেটার কারণে আমাদের সাইন থিটা হবে ঋণাত্মক, কস থিটা হবে ঋণাত্মক এবং ট্যান থিটা হবে ধনাত্মক, কারণ -x - y = x/y। এবং অবশেষে চতুর্থ চতুর্ভাগে আমরা দেখতে পাচ্ছি যে y ঋণাত্মক বা নেগেটিভ এবং x ধনাত্মক, যার কারণে আমাদের y রিলেটেড অনুপাত অর্থাৎ সাইন থিটা এবং ট্যান থিটা হয়ে যাবে নেগেটিভ, শুধুমাত্র কস হয়ে যাবে পজিটিভ। এখানে প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেক পজিটিভ এবং বাকি অনুপাতগুলো নেগেটিভ, তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং তার বিপরীত কট পজিটিভ এবং বাকি অনুপাতগুলো নেগেটিভ। একইভাবে চতুর্থ চতুর্ভাগে কস এবং তার বিপরীত সেক পজিটিভ এবং বাকি অনুপাতগুলো নেগেটিভ। এখন আমরা পূর্বে নির্ণয়কৃত সাইনের মান ছক কাগজে স্থাপন করব, যেখানে প্রথম চতুর্ভাগের জন্য সাইন 0, 30, 45, 60 এবং 90 ডিগ্রির জন্য মানসমূহ যথাক্রমে 0, 0.5, 0.707, 0.866 এবং 1। দ্বিতীয় চতুর্ভাগের জন্য আমরা একটি সূত্র ব্যবহার করব, যা সাইন 90 প্লাস থিটা ইকুয়ালস টু কস থিটা। সুতরাং সাইন 120 ডিগ্রি ইকুয়ালস টু কস 30 অর্থাৎ 0.866। একইভাবে সাইন 135 ইকুয়ালস টু 0.707 এবং সাইন 150 ইকুয়ালস টু 0.5। অবশেষে সাইন 180 ইকুয়ালস টু 0। এখন হয়তো আপনার মনে প্রশ্ন জাগছে, কেন সাইন 90 প্লাস থিটা কস থিটা এবং ট্যান থিটা কট থিটায়, এবং কেনই বা এই ধরনের আইডেন্টিটিগুলো বিভিন্ন কোয়াড্রেন্টে বদলে যায়। আমি পরের ভিডিওতে সেটি সম্পূর্ণ অ্যানিমেশনের মাধ্যমে ব্যাখ্যা করব এবং শীঘ্রই আই ট্যাবে পিন করে দিব। তো 90 ডিগ্রির পরে আমাদের মাথা ঘামানোর কিছুই নেই, আমরা সাইনের মানগুলোকে উল্টা করে লিখব, কারণ আমরা জানি যে সাইন 90 প্লাস থিটা ইকুয়ালস টু কস থিটা হয়। সেই কারণে সাইনের মানগুলো বিপরীতভাবে লিখে পাই 0.866, 0.707 এবং 0.5। এবং তৃতীয় চতুর্ভাগে আমরা জানি সাইন নেগেটিভ, তাই সাইনের মানগুলা নেগেটিভ, এবং চতুর্থ চতুর্ভাগে সাইনের নেগেটিভ মানগুলো আমরা গ্রাফে বসিয়ে পাই। একইভাবে কস থিটা আমরা এই মানগুলো সবটাকে স্থাপন করে পাই। এবং সর্বশেষ ট্যান থিটার এই মানগুলো আমরা সবটাকে স্থাপন করে পাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান এবং এরূপ ভিজুয়ালাইজড কন্টেন্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।